হ্যালো, ওয়েলকাম টু পিয়ালি ক্রিয়েশন। আর আমার হঠাৎ করে বসে থাকতে ইচ্ছে হলো একটু ভিডিও করার, তাই ক্যামেরাটা অন করে শুরু করে দিলাম। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা, আর আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে ছুটির দিন। ছুটি পেয়েই আমার হাজব্যান্ড শুরু করে দিয়েছে আমার ছেলেকে পড়ানো। বেরুন দেখি। 1101 represents an odd number 13. 10010 represents an even number 18. এই যে এখন আমার ছেলেকে পড়াচ্ছে, ছুটির দিন আজকে ওকে পড়াচ্ছে। আর এদিকে দেখুন আমার মেয়ে এখানে দুষ্টুমি করেই চলেছে। ওর দুষ্টুমির আর কোনো শেষ হয় না। ও যত দুষ্টুমি করো না কোনো, ও দুষ্টুমির আর শেষ হচ্ছে না। মামাম হ্যালো করো, হ্যালো। মেয়ে এখন কি করছো মা? হ্যালো করছো? আর কি করছো? সাইকেল চালাচ্ছ? সাইকেল চালাচ্ছ তুমি? তোর পড়া হয়ে গেল? এখন কি করছিস? এখন কি করছিস তোরা? খেলছিস? দেখুন বন্ধুরা, আমার ছেলে আমার মেয়ে দুজনে কেমন বাড়িতে ওরা একা একাই খেলা করে। বাবু তোরা তুই বনু সাইকেলটা নিয়ে কেন খেলছিস? ভেঙে যাবে। তো বন্ধুরা, আমি সন্ধে দেওয়ার জন্য এই নাইটিটা চেঞ্জ করে নিলাম। চলুন এবারে সন্ধেটা দিয়ে আসি। চলুন। যে চলে এসেছি বন্ধুরা সকালবেলায়। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, পুজো করা হয়েছে, আমার হাজব্যান্ড পুজো করেছে, তাহলে এখন সন্ধে দেবো। বন্ধুরা দেখুন, এই প্রদীপটা আমার বাবা এনে দিয়েছে আমাকে। সুন্দর না? এটা আমাকে এনে দিয়েছে পন্ডিচেরি থেকে। ঠাকুরকে নামো করো, নামো নামো। ঠাকুরের ফুলটা তুমি নিয়ে নিচ্ছ?
ওরা দুজনে যেখানেই থাকবে একসাথে সেখানেই এরকম দুষ্টুমি করবে। ওদের দুষ্টুমি কখনো কমবার নয়। চলুন আমার সাথে আপনারাও ছাদে চলুন। দেখুন আকাশটা দেখুন কেমন। একবারে সন্ধে হওয়ার মুহূর্ত, কত সুন্দর না আকাশেরটা। কোথায় চাঁদটা দেখা যাচ্ছে না তো। লাড্ডু মা, এখানে লাড্ডু আছে, আমি এখানে লাড্ডু খাবো লাগা আছে। মানে লাড্ডু খাবে? চাঁদটাকে দেখে বলছে লাড্ডু খাবে। সূর্যটাকেও যখন অস্ত যায় তখনও বলে লাড্ডু খাবো, আর চাঁদ উঠেছে বলছে লাড্ডু খাবো। আমি লাড্ডু খাবো। আর যখন সত্যি সত্যি লাড্ডু এনে দেওয়া হয় তখন আর খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। দেখুন বন্ধুরা, এগুলো সব আমার হাজব্যান্ডের হাতের তৈরি করা গাছ। আসলে খুব গাছ ভালোবাসে। যখনই সময় পায়ও তখনই গাছ, ওর গাছ আর গাছ গাছ নিয়েই পড়ে থাকে সারাদিন। আপনাদেরকে একবার দিনের বেলাতেই ঘুরিয়ে দেখাবো আমাদের ছাদ বাগানটা। এই বেগুন গাছটা না শুকনো হয়ে গেছিল, তারপরে বৃষ্টির জল পেয়ে আবার দেখুন কত ভালো হয়েছে, বেগুন হয়েছে। এটাতেও হয়েছে দেখুন, ওর হাতের গাছ খুব ভালো হয়। লেবু গাছ টবের মধ্যে যতটা হয় আর কি। গাছে কত ফুল এসেছে দেখেছেন। একদিন দিনের বেলায় আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাবো আমাদের ছাদটা, বাগানটা। আসলে না সন্ধ্যের টাইমে আমার কোনো কাজ থাকে না, তারপর থেকে কাজ করি। এখন একটু রিল্যাক্সে আছি, একটু দোলনায় দুলে নিচ্ছি, একটু ছাদের হাওয়া খাচ্ছি, আর একটু দোলনায় দুলছি। আর ওরা এখানে লাফালাফি করছে ছাদের মধ্যে। যে ওদের দুষ্টুমি তো আর সীমা রাখা। দেখুন কি অবস্থা। তুমি দোলনায় দুলবে? তুমি দোলনায় দুলবে? দুলবে না? দাদার সাথে খেলবে? আমি একটু দোলনায় দুলে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি আমাদের ছাদ বাগান দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আমাদের ছাদ বাগান দেখতে চান। তাহলে কিন্তু আপনাদের একবার ভালোভাবে ঘুরিয়ে দেখাবো আমাদের ছাদ বাগানটি। কিছু একটা গান দিয়ে দেবে এখানটা, মিউজিক গান। তো চলুন বন্ধুরা, অনেকক্ষণ ছাদে হাওয়া খাওয়া হয়েছে, দোলনা দোলা হয়েছে। এবারে নিচে যাব, নিচে গিয়ে ছেলে মেয়েকে পড়তে বসাবো, ওদের একটু সন্ধ্যের জল খাবার কিছু দেবো। চলুন যাও যাক নিচে। আমার ছেলের জন্য এখন কচুরি খেতে ভালোবাসে, তো তাই ওর জন্য কচুরি নিয়ে এসছে, আর সাথে এই যে জিলিপি নিয়ে এসছে। জিলিপি কি এনেছে? কচুরি এনেছে। এটা সন্ধ্যাবেলার জল খাবার। ছোটবেলা থেকে আমার ছেলে কচুরির প্রতি ভীষণ আসক্ত, এত ভালোবাসে কচুরি খেতে। কচুরির নাম বললে আর কোনো কিছুতেই বাধা দেবে না, এক কথায় রাজি, তাই না বাবু? এটা হলো আজকে আমার ছেলের জলখাবার। আমার মেয়ের জলখাবার তো দুধ বিস্কুট বললাম। ওরা এখন খেয়ে নিক, তারপরে খেয়ে দিয়ে আবার পড়তে বসবে। তারপরে সন্ধ্যাবেলায় রাত্রে এখন কি ডিনার হয় দেখা যাক, কি ডিনার করি দেখা যাক। ছেলে কচুরি খাচ্ছে আর অনেকগুলো কচুরি এনেছে, তাই আমি ওকেও একটু বললাম তুমি একটু খেয়ে নাও। ও একটু খেয়ে নিচ্ছে।
আমিও একটু খেয়ে নিলাম। তুই খাবি? এটা? ধরো। ও খাবে না, এসব কিছু খাবে না। হুম। বন্ধুরা, আজকের মতো আমি এখানেই ভিডিওটা এন্ড করতে চাই। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনারা তো সবাই এখন আমার কাছে নতুন বন্ধু, তো যাদের কাছে সাবস্ক্রাইব করা নেই আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি।